আজ আমি বাঙালিদের মোস্ট ফেভারিট পনিরের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আজ আমি করে দেখাবো পনির পাসিন্দা। আর এই পনির পাসিন্দা খেতে যেমন টেস্টি হয়, বানানো তেমনই ইজি। তো চলুন বেশি দেরি না করেই শুরু করছি আমার আজকের এই পনির পাসিন্দার রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। পনির পাসিন্দার জন্য সবার প্রথমে আমি গ্রিন চাটনি রেডি করে নেব। তার জন্যে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা, ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা, 1 ছোটো চামচ নুন, 1 ছোটো চামচ বিট নুন, 1 ছোটো চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ ছোটো চামচ চাট মশলা, 2 ছোটো চামচ চিনি, দিচ্ছি 4 চামচ টক দই, আর সব শেষে 1/4 কাপ জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে গ্রিন চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি পনির পাসিন্দার জন্য স্টাফিং রেডি করে নেব। তার জন্যে আমি 150 গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ পনির গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, 3 চামচ কুচনো কাজু, দিচ্ছি 3 চামচ কুচনো কিশমিশ, হাফ ছোটো চামচ নুন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই মিক্সচারটাকে দুটো বোলের মধ্যে ইকুয়াল কোয়ান্টিটিতে ভাগ করে নেব। এবার এই প্রথম বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রিন চাটনি, যেটা আমি রেডি করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরেকটা বোলের মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ টমেটো কেচাপ, দিচ্ছি 1 ছোটো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমি স্লারি রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, 1/4 কাপ চাল গুঁড়ি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 ছোটো চামচ নুন, দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। দেখুন আমাদের এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি এই ব্যাটারটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দিকে আমি নিয়েছি 250 গ্রাম পনির। এবার আমি পনিরটাকে পাতলা পাতলা করে কেটে নেব। বেশি পাতলা করে কাটবেন না, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে সম্পূর্ণ পনির কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনির পাসিন্দার রেডি করার প্রসেসে চলে যাব। সবার প্রথমে আমি একটা পনিরের স্লাইস নিয়ে নিয়েছি। তারপর এই পনিরের স্লাইসের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চাটনি দেওয়া স্টাফিং। পনিরের ওপরে স্টাফিংটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। তারপর এর উপরে আরেকটা পনিরের স্লাইস রেখে এই পনিরের স্লাইসের উপরে দিয়ে দিতে হবে 1 চামচ টমেটো কেচাপ দেওয়া স্টাফিং। এই স্টাফিংটাকে পনিরের উপরে ভালো করে স্প্রেড করে দিতে হবে। তারপর সব শেষে আরেকটা পনিরের স্লাইস দিয়ে ভালো করে প্রেস করে নেব। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এইটাকে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গেলে ব্যাটার থেকে তুলে এটাকে ভেজে নিতে হবে। তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, নয়তো ব্যাটারটা পনির থেকে ছেড়ে যাবে। পনিরের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এলে সাবধানে অপর সাইডে উল্টে দিতে হবে। তারপর অপর সাইডটাকেও গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। ব্যাস আমাদের এখানে পনির পাসিন্দা একদম রেডি। এবার আমি এটাকে তেল থেকে তুলে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই পনির পাসিন্দার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।